আজকে তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 10 বাংলা সাবজেক্ট প্রথম যে গল্পটি আছে সেটা হচ্ছে জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচিত। তো আমি এর আগে ভিডিওগুলোতে বলেছি যে আমার গল্প যদি তোমরা সম্পূর্ণ শোনো তাহলে 3, 2, 1, 5 সম্পূর্ণ উত্তর দিতে পারবে, এইটুকু আমি বিশ্বাস রাখি। এবং ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। তো আজকে যে গল্প জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী রচিত, এখানে তপন নামে একটি বালক, 8 থেকে 10 বছর বয়স। তো এই তপন গল্প লিখতে এবং পড়তে খুব ভালোবাসে। তো গল্প পড়তে যেহেতু তপন ভালোবাসে, তাই ওর প্রিয় মানুষ হচ্ছে লেখক। তো লেখককে তপন কাছে থেকে কোনোদিন দেখেনি। না দেখার ফলে ওর ক্ষুদ্র মনে লেখকদের সম্বন্ধে একটা আলাদা ধারণা ছিল যে লেখক আর 5টা সাধারণ মানুষের মতো সাধারণ মানুষ হন না। যেমন বলতে বোঝায় যে যেমন সাধারণ মানুষেরা নিচে বসে খাওয়া দাওয়া করে, লুঙ্গি পরে, সিগারেট খান, কথায় কথায় তর্ক করেন, এইগুলো লেখকরা করেন না। এইরকমই একটা ধারণা ছিল তপনের মনে। তো তপন শোনে যে তার মাসির বিয়ে লেগেছে এক লেখকের সঙ্গে। তো মাসির বাড়িতে, বিয়ে বাড়িতে তপন চলে আসে। চলে আসার পর তপন দেখে তার মেসোকে। মেসো একজন লেখক। সে ভাবতেই পারে না যে মাসির সঙ্গে এক লেখকের বিয়ে। তো যখন বিয়েতে তপন মার সাথে মাসির বাড়ি আসার কথা, তখন মা তপনকে বলেছিল যে না নিয়ে ছাড়িনি। এটা 2 মার্ক বা 3 মার্কে করতে পারি প্রশ্নটা, যে না নিয়ে ছাড়িনি। তো মা তপনকে কি না নিয়ে ছাড়িনি, সেটা হচ্ছে হোম ট্যাক্সের খাতা, যে বিয়ে বাড়ি গেলেও পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এই জন্য হোম ট্যাক্সের খাতা তপনকে নিতে বলেছিল। তপন চলে আসে মাসির বাড়িতে। মাসির বাড়িতে কাছে থেকে মেসোমশাইকে দেখেন। মেসোমশাই একজন লেখক। তিনি লুঙ্গি পরেন, তর্কও করেন, টিভিও দেখেন, নিচে বসে খান, সিগারেটও পান করেন, আর সাধারণ 5টা মানুষের মতোই, মানে এক সাধারণ মানুষের মতো। এর থেকে এটা দেখে এতদিন যে তার মনে ধারণা ছিল যে লেখকরা উচ্চ মাপের মানুষ হবে, সেই ধারণা কিন্তু আজকে তার ভেঙে গেল। এখানে একটা তোমাদের প্রশ্ন করতে পারি যে তার জ্ঞানচক্ষু খুলে গেল। তো এইটুকু লিখলে আশা করি তোমরা এর উত্তরটা দিতে পারবে। তো তপন লেখককে দেখেই তার লেখার শখ জেগে ওঠে। তো এখানে একটা প্রশ্ন 3 বা 5 মার্কের হতে পারে যে তপন নেশাই পেয়েছে, তাকে নেশাই পেয়েছে। তো মানে লেখককে দেখার পরে তার ইচ্ছে হলো আমিও লেখক হব। সেদিন দুপুরবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন দোতলায় উঠে সিঁড়িতে বসে তপন একটা স্কুলের প্রথম দিন যে যাওয়া, সেই প্রথম দিন একটি গল্প লিখে ফেলে। স্কুলে যে প্রথম দিন তার যাওয়া এবং কি কি ঘটে। তো গল্পটার নাম তপন যেটা শিরোনামে দেয় সেটা হচ্ছে প্রথম দিন, এবং আস্ত গল্প সে লিখে ফেলে। লেখার পরে সে ভাবতেও পারেনি যে আমি গল্পটি লিখে, মানে পুরো গল্পটা লিখতে পারবো। তো এই যে যেন নেশাই পেয়েছে তাকে। তো কিসের নেশা? লেখার নেশা। লেখককে দেখার পরে
তপন ভেবেছিল যে আমিও একটা গল্প লিখব। তখন সে দোতলায় সিঁড়ির উপরে উঠে দুপুরবেলা সবাই যখন ঘুমিয়েছিল তখন একটি আস্ত গল্প লিখে ফেলে। সে নিজেও ভাবতে পারেন যে আমি সম্পূর্ণ গল্প লিখতে পারবো। মাসি হচ্ছে তার থেকে 8 বছরের বড় এবং মাসির সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে তপন। তো তপন গল্পটি লেখার পরে মাসিকে দেয়। তো মাসি যখন বলে যে এই গল্প কেমন হয়েছে তা একমাত্র কেউ যদি বুঝতে পারে তাহলে বুঝতে পারবে কে? মেশো, তার মানে মাসির বর। তো সেই সূত্রে যে তপন প্রথমত মানে ও মন থেকে চায় যে মাসি যেন আমার লেখাটা লেখককে দেয়, কিন্তু উপরে উপরে বলে যে না না আ করতে থাকি। তার মানে একটু উপরে ভাবটা দেখায় যেন না দিলেই ভালো, কিন্তু মন থেকে চায় যে মেশোই একমাত্র এই লেখাটা বুঝতে পারবে। তো এখানে মেশোকে জহুরি বলা হলো। কেন জহুরিকে? জহুরি যারা সোনার দোকানে সোনা যারা ভালো চেনে তাকে বলে জহুরি। আর রত্ন কি? রত্ন হচ্ছে সোনা, কিন্তু এখানে জহুরি হলো কে? লেখক। এবং রত্ন কি? তপনের লেখা প্রথম দিন গল্পটি। এই প্রথম দিন গল্পটি যে তপন লিখেছিল শিরোনামে, তিনি ওই বইয়ে শিরোনামে তপন ওই বইটিতে তার নাম দিয়েছিল শ্রী তপন কুমার রায়। তো এই গল্পটি কেমন হয়েছে? বিকেলে যখন মেসো চায়ের টেবিলে বসেছিল তখন মাসি ভেবেছিল যে তার বরকে মানে মেসোমশাইকে এই গল্পটা পড়তে দেবে, এবং এই গল্পটা যদি কেমন হয়েছে লেখা বুঝতে পারে সেটা হচ্ছে মেসোমশাই। সেই জন্য সোনা যেমন জহুরি ভালো চিনতে পারে, তাহলে এখানে জহুরি তুলনা করা হয়েছে কাকে? মেসোমশাইকে। আর রত্ন বলা হয়েছে তপনের লেখাটাকে। তো এটা একটা 5 মার্কের তোমাদের প্রশ্ন হতে পারে যে রত্নের মূল্য জহুরির কাছে। তাহলে এখানে রত্ন হচ্ছে তপনের লেখাটা আর জহুরি হচ্ছে লেখক। তো যেহেতু মাসির বিয়ের পরে প্রথম আবদার ছিল যে এই তপনের গল্পটা যেন লেখকের যে পত্রিকা সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে বেরোয়, লেখকের লেখা গল্প মানে মেসোমশাইয়ের লেখা গল্পগুলো সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে বেরোয়। তো মাসি যেহেতু প্রথম বিয়ের পরে প্রথম আবদার রেখেছে মেসোর কাছে যে এই গল্পটা তপনের ছাপিয়ে দিতে হবে তোমার সন্ধ্যাতারা পত্রিকায়, তো এখানে একটা 3 বা 5-এর প্রশ্ন করতে পারে। এখানে 3-এর সম্ভাবনা আছে যে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা? এই লেখাটা ছাপিয়ে দেওয়া। তো তোমরা যদি গল্পটা শোনো তাহলে অবশ্যই 3, 5, 2, 1 এই মার্কগুলো এবং শর্ট যে প্রশ্নগুলো সবই তোমাদের উত্তর দেওয়ার ক্ষমতা তৈরি হবে। তো মাসি গল্পটা দেওয়ার পরে মাসি এবং মেসোমশাইকে মানে মাসি অনুরোধ করে তার বরকে যে সন্ধ্যাতারায় পত্রিকা যেন গল্পটি ছাপিয়ে দেওয়া হয়। তো এরপরে তপনরা বাড়ি ফিরে যায়। তো অনেক দিন পর তপন চাতক পাখির মতো চেয়ে থাকে বাড়িতে। তো একদিন দেখা যায় মাসি এবং মেসোমশাই তপনের বাড়িতে এক পত্রিকা নিয়ে উপস্থিত এবং তপনকে বলে যে তোমার গল্প ছাপানো হয়েছে। এটা শুনে তপনের আনন্দ আর ধরে না। তপনের মা বলে, তুই এইটুকু বয়সে গল্প লিখে ফেলেছিস? এবং বাড়ির আরও সকলে তপনকে একটু ব্যঙ্গর ছলে বলে, কেউ লেখক, কেউ সাহিত্যিক, কেউ কবি বলে তাকে সম্বোধন করতে থাকে। মেজো কাকা ওকে বলে যে আমারও যদি থাকতো তাহলে আমিও লিখতাম। কি? লেখার ক্ষমতা। তো আরেকটি প্রশ্ন হতে পারে, এর আগে একটু আগে এটা বলতে হতো যে তপনের মেসোকে মাসি যখন তার লেখাটা দিয়েছিল পড়ার জন্য, তো
মেসোমশাই পড়ার পরে বলেছিল যে একটু কারেকশনের প্রয়োজন আছে। তো মেসোমশাই সেই গল্পটি কারেকশন একটু করে দিলেই ঠিক হয়ে যাবে মেসোমশাই বলেছিলেন। তো তপনকে বলেছিল তোমার লেখার হাত রয়েছে। তপনকে মেসোমশাই বলেছিল তোমার লেখার হাত রয়েছে কেন? যে প্রথমেই যদি বলতো মেসোমশাই তপনকে যে তোমার লেখা ভালো হয়নি, তাহলে তপনের মন ভেঙে যেত। তাই বলল তোমার লেখার হাত রয়েছে। তো এখানে একটা 3 মার্কের প্রশ্ন হতে পারে যে তোমার লেখার হাত রয়েছে কাকে, কে এই প্রশ্নটি করেছিল? তাহলে তপনকে করেছিল মেসোমশাই, যেন তার মনোবল ভেঙে না যায়। তো মেসোমশাই বলেছিলেন যে একটু কারেকশন করে দিলেই গল্পটি সঠিক হবে। এই বলে লেখকরাও বাড়ি চলে যান, তপনরাও বাড়ি চলে যায়। অনেকদিন পর ওই সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে মাসি এবং মেসোমশাই হাজির হয় তপনের বাড়িতে। তখন তপনের বাড়িতে সবাই শোনে যে তপনের লেখা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। তপনের আনন্দ আর ধরে না, খুব খুশি হয়, খুব আনন্দ পায়। ওকে বাড়ির লোকেরা কেউ সাহিত্যিক, কেউ কবি এই বলে সম্বোধন করতে থাকে। মেজো কাকা বলে আমারও যদি থাকতো তাহলে আমিও এটা করতাম, মানে আমিও লিখতাম গল্প। তো মা বলেছিল তুই এইটুকু বয়সে আস্ত একটি গল্প লিখে ফেলেছিস, কি লিখেছিস আমাদের পড়ে শোনা। তখন গল্পটি পড়তে শুরু করলে তপন দেখে যে পড়তে পড়তে তপন আর গল্পটি পড়তে পারে না, তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কারণ যে এই গল্পটি যখন তপন পড়তে যায় তখন দেখে যে আমি যে গল্পটা লিখেছিলাম পুরো গল্পটা মেসোমশাই পাল্টে দিয়েছেন। তপন প্রচণ্ড দুঃখ পায়। মানে আজ সবচেয়ে তার দুঃখের দিন। এখানে একটা প্রশ্ন হতে পারে যে তপনের আজকে সবচাইতে দুঃখের দিন কেন? যে তপন যে গল্পটি লিখেছিল সেটি ছিল অন্য, আর আজকে যে গল্পটি ও পড়ছে সেটা হচ্ছে পুরো গল্পটাই মেসোমশাই পাল্টে দিয়েছেন। তো এটা দেখে প্রথমে যখন শুনেছিল যে আমার গল্প ছাপানো হয়েছে তখন খুব খুশি হয়েছিল, কিন্তু আনন্দ আর ধরে না। কিন্তু যখন পরে শুনলো যে মানে যখন আজকে তপন পড়ছে তো তার লেখা গল্পের সঙ্গে এই গল্প মিলছে না, তখন তপন বুঝতে পেরেছিল যে মেসোমশাই আমার গল্পটাকে পুরোটাই পাল্টে দিয়েছে। এর থেকে আজ সবচাইতে তার দুঃখের দিন। এই প্রশ্নটা 5 মার্কেও হতে পারে। তো এইভাবে তপন সেদিন প্রতিজ্ঞা করে যে আজ পর্যন্ত, মানে আজ থেকে আমি যতগুলো গল্প লিখব সবই নিজে পত্রিকা অফিসে ছাপাতে দিয়ে আসবো, আমি কারো হাত দিয়ে ছাপাতে দেবো না, এই সে প্রতিজ্ঞা করে। তো তারপর থেকে সে মানে এই গল্প থেকে আমরা যেটা মানে সারাংশ যেটা পেলাম যে নিজের কাজ নিজেই করা উচিত। তো এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো, এই যে আমি গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা বইটা একবার খোলার পরে শর্টগুলো দেখো। আশা করি সব শর্টেরই উত্তর আশা করি দিতে পারবে। আমি পরবর্তীতে শর্টগুলো দেওয়ার চেষ্টা করব যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। 2 মার্কের, 5 মার্কের, 1 মার্কের এই গল্পটা শুনলেই তোমরা পারবে। যেমন জ্ঞানচক্ষু খুলে গেল, কার জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল? ওই যে আমি প্রথমে উত্তর দিয়েছি যে তপনের একটা ধারণা ছিল মেসোমশাইরা সাধারণ 5টা মানুষের মতো মানুষ হন না, অন্য মাপের মানুষ হন। সেই উত্তরটা দিতে হবে, উপযুক্ত কাজ হবে সেটাও আমি এই গল্পে আলোচনা করেছি। তো তোমরা যদি মন দিয়ে শোনো অবশ্যই তোমরা উত্তরগুলো দিতে পারবে, আমি আশা করছি। আর যদি আমার গল্প ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না, তাহলে আমি একটু উৎসাহিত হব।